বিরোধী দলনেতা আক্রমণের শিকার হয়েছিলেন কোচবিহারে, আবারও আক্রমণের শিকার হলেন। এর আগে বিজেপি সাংসদ এমএলএ তারাও ত্রাণ দিতে গিয়ে আক্রমণের শিকার হচ্ছে। কোথাও ত্রাণ, কোথাও কি হিন্দুত্ব রক্ষার জন্য আক্রমণের শিকার হচ্ছেন। রাজ্যের শাসন ব্যবস্থা কোথায় যাচ্ছে? রাজ্যের শাসন ব্যবস্থা নেই, দুঃশাসন ব্যবস্থা আছে। পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, গুন্ডাতন্ত্র আছে। পশ্চিমবঙ্গে দিদিতন্ত্র আছে, যে দিদিতন্ত্রের কারণে আমাদের সাংসদ, আমাদের বিধায়ক এবং বিরোধী দলনেতা তারা বারে বারে আক্রান্ত হচ্ছেন। একটা নির্লজ্জ সরকার, একটা চোর সরকার, সেই সরকারের আমলে যারা নিজেদের মা মাটি মানুষের কথা বলেন, মানুষকে বারবার আক্রমণ করছেন। বারে বারে চিন্তা করে দেখুন কি অবস্থা হচ্ছে। বারে বারে একটা সরকার এতটাই নির্লজ্জ যে তারা বারে বারে বলছেন যে ত্রাণ দেওয়া যাবে না, মানুষের জন্য কাজ করা যাবে না। বিরোধী দলনেতার উপর এত ভয় কেন? ওই 1, 9, 5, 6 বলে নন্দীগ্রামে 2021 হারিয়েছিলেন বলে আবার হারাবে। শুভেন্দু অধিকারী তো চ্যালেঞ্জ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই কারণেই এত ভয়, সেই কারণেই এত রাগ, সেই কারণেই এত ক্ষোভ। রাজ্যের পুলিশ, আমরা দেখলাম যে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে রাজ্য পুলিশ যখন আক্রমণের ঘটনা করছে দূরে দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। না, পুলিশকে এইসবে একদম ডাকবেন না। পুলিশের কাজ হচ্ছে মাথার উপর ছাতা ধরা, পুলিশের কাজ হচ্ছে রাত্রিবেলা তোলা ওই ট্রাক লরি এগুলোর থেকে। পুলিশের কাজ হচ্ছে পার্টি ক্যাডারের মতো ব্যবহার করে ধমকানো চমকানো করা। তো পুলিশকে আপনি কী ভাবছেন আইন শৃঙ্খলা নিরাপত্তা করবেন? আপনি চিন্তা করে দেন যে রক্ষক সে ভক্ষক। চিন্তা করে দেখুন যে যখন খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষকে তাদের যখন আক্রমণ করা হচ্ছে, সিভিক ভলেন্টিয়ার তার মধ্যে ছিল। যে সিভিক ভলেন্টিয়ার, তাদের নাকি কাজ এই রাজ্যের ট্রাফিক নিয়ন্ত্রণ করা, প্রশাসন করা। কার্যত তারাই এখন পুলিশ সিস্টেমটা চালাচ্ছে। থানায় থানায় গিয়ে দেখুন, সমস্ত জায়গায় হচ্ছে এই পুলিশগুলোই কাজ, এই ট্রাফিক পুলিশ, এই সিভিক পুলিশ কাজ চালাচ্ছে। তো এই রাজ্যে আপনি কিছুই আশা করতে পারবেন না। পুলিশের কাজ হচ্ছে এইগুলো, এইসব আইন শৃঙ্খলা রক্ষার মতো ব্যাপারে পুলিশকে আপনি ডাকবেনই না। আইন শৃঙ্খলা রক্ষার কথা বললেন আপনি। আমরা দেখেছি যে দুর্গাপুরের মতো যেরকম ঘটনা ঘটেছে, আর্জি করে দেখলাম মুখ্যমন্ত্রী একেবারে সেফ দাওয়াই যে 12টার পরে বেরোবেন না। আপনিও তো মহিলা। না, 12টা না 8টা বলে দিয়েছেন। প্রথম কথা তো ধর্ষণের টাইমটা এগিয়ে দিয়েছিলেন, 12টা করে দিয়েছিলেন। আর এখন 7টা 16 বাজে ভাই, আমারও ভয় লাগে। 8টার পরে বাড়ি থেকে বেরোতে বারণ করে দিয়েছে। মোটামুটি আমাদের সব দাদা ভাইদের বলবো, ভাই আমাদের সেফলি তোমরা পৌঁছে নিয়ে যাও। কারণ অপদার্থ মুখ্যমন্ত্রী, অপদার্থ পুলিশ মন্ত্রী, অপদার্থ পুলিশ আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। তাই এইটুকু তাদের কাছে আমাদের আবেদন। পুলিশ মন্ত্রীর মুখে যখন এরকম কথা শোনা যায়, তখন রাজ্যের বাকি ক্যাবিনেট মন্ত্রীরা তাহলে কী বলবেন? তাকে দেখে কী শিখবেন তাহলে? এক একজন তো এক একটা রত্ন, এক একজন এক একটা রত্ন। একজন বিধায়ক বলেছে 1 মিনিট পুলিশ সরিয়ে দাও, আমরা বিজেপি মুছে ফেলবো। একজন বলছে রক্তগঙ্গা বইয়ে দেবো, একজন বলছে লণ্ডভণ্ড করে দেবো। এরা তো লণ্ডভণ্ডই করেছে। 2011 সাল থেকে ক্রমাগত পশ্চিমবঙ্গ লণ্ডভণ্ড হয়েছে। আর যার জন্য একজন মাত্র দায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়। একটা দলই দায়ী, তৃণমূল কংগ্রেস। লণ্ডভণ্ডই তো করেছে, নতুন কিছু তো করেনি। এসআইআর হলেও লণ্ডভণ্ডের কথা বলছে। সেটাই তো বলছি, লণ্ডভণ্ড যেটা কিছু করেনি তো, ওরা তো গড়েনি, কিছু ভেঙেইছে তো। গড়বো আমরা 2026-এর পরে, যখন নির্বাচনের পরে তৃণমূলের বিসর্জন হবে, তখন গড়বো আমরা। গড়ে দেখাবো যে কীভাবে রাজ্য শাসন করতে হয়, কীভাবে নারীদের সম্মান করতে হয়, কীভাবে নারী নিরাপত্তা দিতে হয়, রাজ্যে শিল্প আনতে হয়, শিক্ষা দিতে হয়, আমাদের যোগ্য চাকরি প্রার্থী যারা রয়েছে তাদেরকে শিক্ষা দিতে হয়। আমরা উদাহরণ সৃষ্টি করব। ভবানীপুর প্রতিবার দেখেছি আমরা রাজনৈতিক ভরকেন্দ্র হয়ে থাকে, বঙ্গ রাজনীতি। সেই ভরকেন্দ্রে মুখ্যমন্ত্রী বলছেন যে বাইরের লোককে নেওয়া যাবে না। তিনি একটা মন্তব্য করেছিলেন যে বাইরের লোক ভর্তি। উনি গেছিলেন কেন গোয়াতে, আমাকে বলুন না। ওই একই লজিকে আমি যদি ওনাকে জিজ্ঞেস করি, উনি কেন গোয়াতে গেছিলেন, উনি কেন মেঘালয়ে গেছিলেন, উনি কেন ত্রিপুরা যান? উনি তো বহিরাগত ওখানে। বাইরের লোক পশ্চিমবঙ্গের অন্য জায়গা থেকে, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দিলে বাইরের লোক, ভারতবর্ষের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হলে উনি বলছেন বাইরের লোক। উনি তাহলে কি? উনি এই রাজ্যে বাইরের লোক আমদানি করেছেন কেন? ইউসুফ পাঠানকে, যিনি জানেন না যে আদিনা মসজিদটা আসলেই কিন্তু আদিনা মসজিদ ওটা আদিনাথ মন্দির হবে। যে কোনো মসজিদের ওপর আমরা দেখলাম যে ওখানে তীর ধনুকের কী সুন্দর চিহ্ন রয়েছে। তো চিন্তা করে দেখুন, উনি নিজেও জানেন না। কীর্তি আজাদ, উনি বাংলা বোঝেন, বাংলা জানেন, বাংলার ডিজিটাল ওয়ারিয়ার করছেন। শত্রুঘ্ন সিনহা, না বাংলার সঙ্গে তাদের কোনো যোগাযোগ রয়েছে, না বাংলার বা বাঙালির প্রতি তাদের কোনো দয়া মায়া, তাদের মধ্যে সমবেদনা, সহমর্মিতা কিচ্ছু নেই। তো এইসব বহিরাগতকে উনি আমদানি করেছেন। আর উনি আসলে ভয় পাচ্ছেন। উনি বুঝতে পেরেছেন সম্ভবত যে আগাম বহিরাগতে ওই ভবানীপুরেও 2021-এ নন্দীগ্রামের মতন ফলাফল হবে। আবার ওনাকে ওই ফেল করে যেতে হবে পরীক্ষায়।
তাই এখন থেকে কাঁদুনি গাইছেন, বহিরাগত তত্ত্ব সৃষ্টি করছে। এসআইআর হলে তাহলে কি ভবানীপুরে প্রথম কোপটা বেশি পড়বে? আমি কোথায় কোপ করবে আমি তো এরকম বলতে পারি না, নির্বাচন কমিশনের ব্যাপার। আমরা খালি জানি একটা জিনিস, এসআইআর হবে, এসআইআর না হলে আমরা ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দল হিসেবে আমরা ভোট করতে দেব না। তারপরে রাষ্ট্রপতি শাসনের দরকার হলে ভোট করাতে হবে, কিন্তু এসআইআর হবে, কারণ আমার পশ্চিমবঙ্গে বহিরাগত ভোটার থাকবে না। এবার আপনি আবার বলবেন আমি কেন বহিরাগত বললাম, ভারতবর্ষের বহিরাগত ভোটার থাকবে না। আমার পশ্চিমবঙ্গবাসী যারা বৈধ ভোটার তারা থাকবেন, কোনো জামাতি, জেহাদি, রোহিঙ্গা, অনুপ্রবেশকারী বাংলাদেশি থাকবে না। এই তথ্য তো আমি আজকে দিচ্ছি কেন, মমতা ব্যানার্জি তো 20 বছর আগে বলেছিলেন। ফেব্রুয়ারি মাসে তো মমতা ব্যানার্জি বলেছিলেন ভোটার তালিকা সংশোধনে, সেই যখন সে ঐতিহাসিক ঝগড়া হলো মহুয়া মৈত্র এবং কল্যাণ ব্যানার্জির, সেই নির্বাচন কমিশনের এখানে গেছিলেন তো এরা, তো সাগরিকা ঘোষ তাদের আরেকজন বহিরাগত সাংসদ, তিনিও তো দাবি করেছিলেন। তা আমরা তো বলছি, আমরাও তো একই দাবি করছি ভাই। খালি আমরা বলছি যে তোমাদের যারা ভোট ব্যাংক, মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, রোহিঙ্গা ভোটার, জামাতি ভোটার, জেহাদি ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, তাদেরকে বাদ দিতে হবে। এখানেই মুখ্যমন্ত্রী প্রশ্ন করছে যে নির্বাচন কমিশন এই এসআইআর এর নামে বৈধ ভোটারকে বাদ দিচ্ছে না। উনি ওগুলো বলবেন, আমি না, আমরা খুব ফ্র্যাঙ্কলি বলছি, উনি এখন দেখুন হারের তো অনেক অজুহাত খাড়া করতে হবে। আগাম অজুহাত মানে ভয় পেয়েছে মমতা, জেনে গেছে জনতা, এটুকু বলে দিচ্ছি, ইয়ে ডার हमको अच्छा लगा। চন্দ্রিমা ভট্টাচার্য, শেষ প্রশ্ন, চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন যে নির্বাচন কমিশন বিজেপির কথায় কাজ করছে, রিসেন্টলি বলেছেন। ওনাকে একটু ছবিটা দেখিয়ে দিন না, রাজীবা কুমারকে, সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় রাজীবা কুমার বন্দ্যোপাধ্যায় পরিবারের কোন এক বাড়ির ছেলের সঙ্গে বসে সান্ধ্যকালীন আড্ডা হচ্ছিল, কি সুন্দর স্বর্ণালী সব গ্লাসের মধ্যে কী সব ছিল সেগুলো বন্ধনে আটকাচ্ছিলেন, বন্ধনে জড়িয়ে পড়ছিলেন, ওগুলো দেখিয়ে দিন। উনি জানেন না, হয়তো ওনার জানা নেই। আসলে নির্বাচন কমিশন সঠিক কাজ করছে বলে এদের এত বসা হচ্ছে।